সন্তান জন্মের পরে যেই দায়িত্বগুলো রয়েছে 14টি দায়িত্ব, এর মধ্যে প্রথমটি হলো সন্তান আসার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক মানে এই সন্তান যখন কোনো ক্রমে শক্ত খাবার খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে, তখন কোনো এক আল্লাহর অলির কাছে গিয়ে খেজুরের একটু অংশ ওই আল্লাহর অলির জিহ্বা দিয়ে কি বলে চিবিয়ে ওখান থেকে একটু রস ওই সন্তানের জিহ্বা লাগিয়ে দেওয়া, যেন এই আল্লাহর অলির যেই বৈশিষ্ট্য রয়েছে, তার ভিতরের যেই আল্লাহর তাজাল্লি রয়েছে, এর যেন একটা তাজাল্লি সন্তানের মধ্যে এসে যায়। এটার বৈজ্ঞানিক অনেক ফায়দা রয়েছে। আপনারা জানেন এই যে মানুষের যেই লালা থুতু, এটার প্রভাব কিন্তু অনেক অনেক প্রভাব রয়েছে, আপনারা জানেন। যা হোক, এটা হলো তাহনিক করা। 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর নাম রাখা, অসুন্দর হইলে নাম চেঞ্জ করে দেওয়া। 4 নাম্বার হলো আকিকা করা, 7 দিনের দিন আকিকা করা। 5 নাম্বার হলো সন্তানের 7 দিনের দিন সন্তানের মাথার চুল কামিয়ে তার মাথার চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করে দেওয়া। এরপরে 6 নাম্বার সময় হলে তার খাতনা করানো, তাকে মুসলমানি দেওয়া। 6 নাম্বার গেল খাতনা করানো। 7 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া। এই সন্তান যখন কোনো মতে কথা বলার চেষ্টা করতেছে, ওই শুরুতে তাকে আব্বা আব্বা শেখানোর দরকার নাই, তাকে আগে আল্লাহ আল্লাহ শিখাই দেন। বুঝতে পারছেন? যখন সন্তান কথা বলা শুরু করবে, কোনো কিছু হালকা বলার চেষ্টা করতেছে, ওই সময় তাকে তাওহীদ শিক্ষা দেন, কালিমা শিক্ষা দেন, আল্লাহর নাম শিক্ষা দেন, তাকে রসুলের নাম শিক্ষা দেন। 8 নাম্বার দায়িত্ব দিন শিক্ষা দেওয়া, তাকে সুশিক্ষা দেওয়া। দিন শিক্ষা মানে তাকে সুশিক্ষা দেওয়া। সুশিক্ষা কাকে বলে আপনারা জানেন? আমি শিক্ষা নিয়ে দীর্ঘ একটা আলোচনা করেছিলাম আপনাদের এক মসজিদে একটা জমায়। সে শিক্ষা কাকে বলে? শিক্ষা এমন জিনিসের নাম যেটা ওই ব্যক্তির উপকার করে, যিনি শিখে তার উপকার করে। এখন বর্তমানে যেই শিক্ষা, এটা কি মানুষের উপকার করে না ক্ষতি করে? কারণ আমরা দেখি এই লাইনে যে যত বড় শিক্ষিত হয়, সে তত বড় ধর্মবিরোধী হয়, সে তত বড় ধর্মবিমুখ হয়। এ কারণে এটা মোটেও মানুষের জন্য, ব্যক্তির জন্য উপকারী শিক্ষা নয়। তবে আগে উপকারী শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দেন, এরপরে এই নোংরা শিক্ষা দিতে পারেন, সমস্যা হবে না। এ কারণে সুশিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা বলতে গেলে প্রথম লাইনেই আসবে কোরআন হাদিসের শিক্ষা। এ কারণে আমাদের সন্তানদেরকে কী করব? কোরআন হাদিসের শিক্ষা দেব। আমি বলি না যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতেই হবে, চাইলে পড়াইতে পারেন, আপনার কপাল ভালো হবে। আর যদি না চান আপনি স্কুল কলেজের শিক্ষা দিবেন, তবে আগে তার অন্তরকে কভার করে নেন, এই অন্তরের উপর যাতে শয়তানের ছো না পড়ে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 9 নাম্বার দায়িত্ব সন্তানকে সক্ষম করে গড়ে তোলা, তাকে অলস না বানানো। বাপদাদার সম্পদ আছে, বেচতেছে খাইতেছে, বেচতেছে খাইতেছে। আপনি যতই টাকা পয়সার অধিকারী হনেন না কেন, সন্তানকে শ্রম শিখাইবেন এবং সক্ষম করে গড়ে তুলবেন, তাকে অভাব শেখাবেন, সন্তানগুলো মানুষ হবে। কারণ আপনার সন্তানকে যদি আপনি শ্রম না শেখান, তাকে যদি পরিশ্রম করতে না শেখান, অলসভাবে খাইতেছে দাইতেছে, একটা সময় সন্তান ফকির হয়ে যাবে। যখন ফকির হয়ে যাবে, তখন আর কাজ করার শক্তি থাকবে না, কারণ তারে তো আপনি কাজ শেখান নাই। তখন কিন্তু ভিক্ষা করে খাইতে হবে। অনেক বড় লোক আছে, তার বাপদাদারা অনেক বড় কোটিপতি ছিল, কিন্তু এক সময় এখন রিক্সা চালায় খায়, এরকম আছে না? কারণ তার মা বাবা তাকে সক্ষম করে গড়ে তোলে নাই, তাকে পরিশ্রম শিখায় নাই। এ কারণে সে অলস হয়ে ফকির হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 10 নাম্বার দায়িত্ব সময় হলে, উপযুক্ত সময় হলে তাকে বিয়ে দেওয়া। আমি বলেছি সন্তানদের যদি বিয়ের সময় হয়, বিয়ের সময় হওয়ার পরেও যদি মা বাবা বিয়ে না দেয়, আর এই বিয়ে দেরি করার কারণে সে যদি কোনো গুনাহের কাজ করে, এই গুনাহের দায়ভার বাবা মার উপর পড়বে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে 11 নাম্বার দায়িত্ব বিয়ের ক্ষেত্রে সন্তানদের মতামত গ্রহণ করা, তাদেরকে জোর করে বিয়ে না দেওয়া। আজকাল মেয়েদেরকে দেখা যায় তাদের অমতেই বিয়ে দেওয়া হয়, এটা ইসলামে জায়েজ নয়। ইসলামে মেয়েদেরও সম্মতি নিতে হবে, তার পছন্দ অপছন্দের ব্যাপারটা অবশ্যই দেখতে হবে। আপনার স্বার্থের দিকে খেয়াল করে, রাজনৈতিক কারণে, আপনার আত্মীয় রক্ষার কারণে মেয়েকে মনে করেন একটা তার অপছন্দের একটা ছেলের সাথে ধরাই দিলেন, আরে ভাই ওই ছেলের কাছে তো আপনি থাকবেন না, থাকবে তো আপনার মেয়ে। এ কারণে আপনার মেয়ের পছন্দ অপছন্দ অবশ্যই দেখতে হবে, এটাও সন্তানদের জন্য একটি হক মা বাবার পক্ষ থেকে। 12 নম্বর দায়িত্ব সন্তানদের মাঝে ইনসাফ করা, কারো উপর জুলুম না করা। জীবিত অবস্থায় আপনার সন্তানদেরকে যদি সম্পদ বন্টন করে দিতে চান, তাহলে সমান দিতে হবে। শরীয়ত কর্তৃক কিছু বিষয় রয়েছে যেই কারণে কম বেশি দেওয়া যাইতে পারে, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। এরপরে 13 নম্বর দায়িত্ব পাপ থেকে বাঁচানো। 14 নম্বর দায়িত্ব সন্তানদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে মঙ্গল করেন, তাদের জন্য মঙ্গল হয়। সব কাজকর্মের ক্ষেত্রে বিপদ আপদ থেকে যে তাদের রক্ষা পায়, এই কল্যাণের দোয়া করা, এটা হলো সন্তানদের জন্য মা বাবার পক্ষ থেকে 14 নম্বর হক।